ইনফিনিক্স তাদের আরও একটি দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো ইনফিনিক্স 030 4G। এই ফোনটি মাত্র 20,000-এ লঞ্চ করা হয়েছে, কিন্তু এই ফোনটিতে 20,000-এ দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। কারণ এখানে থাকছে 20,000-এর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে হাই রিফ্রেশের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সুপার ফাস্ট চার্জার, মিড বাজেটের সেরা একটি গেমিং প্রসেসর, এছাড়াও আরও অনেক দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, কারণ এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে, আর এই ফোনটির দাম কত হবে তাও জানাবো আজকের এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এই ফোনটির বক্সটি দেখতে পাবেন। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা থাকবে ইনফিনিক্স 030। ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে অ্যাজ ইউজুয়াল কিছু ইউজার মেনু পাবেন, তারপরে পাবেন একটি স্ক্রিন প্রোটেক্টর, তারপরে পাবেন একটি ফোনের ব্যাক কভার, তারপরে পাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর পাবেন USB A to Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো লেদার ব্যাক। আমার কাছে পার্সোনালি লেদার ব্যাক ভালো লেগেছে, এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ক্যামেরা বাম্পটি কিছুটা বড়, এবং এই ফোনটির ক্যামেরা বাম্প ইনফিনিক্স 030 থেকে কিছুটা ডিফারেন্ট, এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, সাথে পাবেন USB Type-C পোর্ট, আর পাবেন সিম কার্ড ট্রে। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে আরেকটি স্পিকার, অর্থাৎ এই ফোনটিতে স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, আর পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন মিডল পাঁচশো সেলফি ক্যামেরা, এবং এই ডিসপ্লেটি কার্ভ, যার ফলে ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এবং ডিসপ্লেটির চিহ্ন বেজাল খুবই কম। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে 20,000 টাকা বাজেটের ফোন হিসেবে বেশ ভালো লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 388, আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90, আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 950 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশনও এক কথায় দুর্দান্ত। এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ও কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.7, এখানে দেওয়া হচ্ছে স্যামসাংয়ের HM6 সেন্সর, এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 2K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেট বিবেচনা আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল আর ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 2K-তে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। বিশেষ করে যারা কম দামে ব্লগিংয়ের জন্য একটি ক্যামেরা ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি একটা বেস্ট চয়েস হতে পারে। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেটআপ আমার কাছে বেশ ভালো লাগছে বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন, অর্থাৎ এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 এর মতো একটি শক্তিশালী প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এই বাজেটে। এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9, ফুটবলের মতো বড় বড় গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন এই বাজেট বিবেচনায়। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে XOS 13। এখানে আপনি 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, আর 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh একটি ব্যাটারি,
সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে 0 থেকে 75% পর্যন্ত চার্জ আপনি 30 মিনিটে ফুল করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, সানশেড গোল্ড, মিস্ট্রি গ্রিন এবং পার্লে হোয়াইট। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে না এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে 20,000 টাকা বাজেটের ফোন হিসেবে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে 8/256 GB। এখানে 8 GBর সাথে আপনি আরও 8 GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে আর বাংলাদেশের দাম কত হবে। এই ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 180 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 20,000 টাকার মতো। তবে বাংলাদেশে যখন এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হবে তখন এই ফোনটির দাম কিছুটা বাড়তে হবে। এই ফোনটির দাম হতে পারে 24 থেকে 25,000 টাকার মধ্যে। আর এই ফোনটি বাংলাদেশে নেক্সট মান্থের শেষের দিকে অফিসিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় এই ফোনটি বাংলাদেশে যদি এই দামে লঞ্চ হয় 24-25,000 টাকা বাজেটে, তাহলে অফিসিয়াল ফোন হিসেবে একটা ভালো ডিল হতে পারে। কারণ এখানে কার্ভ ডিসপ্লে পাশাপাশি আপনি ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা সেটআপও পাচ্ছেন। এই ছিল Infinix 030 এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি এই বাজেটে আপনার কাছে কেমন লেগেছে বা এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।